ইয়া ইলাহি লামিনাল্লাহ রব্বানি ইসমাইলকে দেন গো নবী কুরবানি ইসমাইলকে দেন গো নবী কুরবানি চলো বাবা চলো ইসমাইল দাওয়াতে শয়তানে সে ধোকা দিল রাস্তাতে শয়তানে সে ধোকা দিল রাস্তাতে শয়তান বলে ও ইসমাইল শুনছনি তোমার বাবাই তোমায় দিবে কুরবানি তোমার বাবাই তোমায় দিবে কুরবানি কুরবানি যখন দিবেন বাবা আমারে রক্ত যেন লাহি লাগে কাপড়ে রক্ত যেন নাহি লাগে কাপড়ে ওই কাপড়ে রক্ত দেখলে আম্মা জান পাখির মতো উড়ে যাবে মায়ের পান পাখির মতো উড়ে যাবে মায়ের পান ইয়াল্লাহিয়া লামিনাল্লাহ রব্বানি ইসমাইলকে দেন গো নবী কুরবানি ইসমাইলকে দেন গো নবী কুরবানি ইসমাইলকে দেন গো নবী কুরবানি ইব্রাহিম নবী আমার আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে কি পরিমাণ পরীক্ষার ভিতরে ফেলাইছেন। এই যুবকেরা ও আমার মুরব্বী বাবারা ও আমার পদ্মার অন্তরস্থ মা বোনেরা, বাংলাদেশের ভিতরে যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যাইতেছে অত দূর পর্যন্ত সবাইকে একসঙ্গে জানিয়ে দেই, আমার আল্লাহ বান্দা তোকে সমর্থ দিয়েছে, বান্দা তুই কোরবানি কর। কিন্তু যুবকেরা ও আমার আল্লাহর বান্দারা ও আমার প্রিয় 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 মুরব্বী বাবারা, সবাইকে খেয়াল করে অনুরোধ করে করে করিয়া 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 সবাইকে বুঝিয়ে যায়, সবাইকে আমি আল্লাহ তাআলা সবাইকে কোরআনের মাধ্যমে জানিয়ে গিয়েছি, বান্দারে তুই কোরবানি কর, এমন পরিমাণ কোরবানি করবি দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য বান্দা কোশ্চিন কেন কোরবানি করবি না, কোরবানি করবি আমার আল্লাহকে দেখানোর জন্য, সবাই মিলে একসঙ্গে কোরবানি করবি। কোরবানি হচ্ছে
এত পরিমাণ দামি এক জিনিস। এই কুরবানিটা যে ব্যক্তি করবে, এই কুরবানির ভিতরে যে ব্যক্তি কুরবানিটা করবে, এত পরিমাণ সওয়াব, এত পরিমাণ ওর ভিতরে জ্ঞান ঢুকে যাইবে, এত পরিমাণ ওর ঘরের ভিতরে আমার আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবে। কুরবানি করবি, এটা দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য কুরবানি করবি না, দুনিয়ার কোনো নেতাকে দেখার জন্য কুরবানি করবি না। আমি কুরবানি করব, এটা আল্লাহকে খুশি করার জন্য করব, দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য করব না। কুরবানি কর, আল্লাহকে খুশি করার জন্য কর, আল্লাহকে রাজি করার জন্য কর, আল্লাহকে খুশি করার জন্য কর। এটা দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য বাবা কোশ্চিন কালো কুরবানি করবি না। কুরবানি করবি আমার আল্লাহর উপরে তাওয়াক্কুল কইরা কইরা কুরবানি করবি। কিন্তু আমরা কুরবানি করি দুনিয়ার মানুষকে দেখানোর জন্য। আমি কুরবানি করি কেন? কুরবানি করি, আমি কুরবানি করি আগে বছর, গত বছর আমি কুরবানি করি নাই, এই বছর আমি কুরবানি করেছি। কেন কুরবানি করেছি? আমি তো কাউন্সিলরে পদের ভিতরে দাঁড়িয়ে গিয়েছি। আমি যদি কুরবানি না দিই, মানুষ তো আমাকে খারাপ করবে, চার দোকানে বসে বসে মানুষ আমার জন্য সমালোচনা করবে। আমি বাবা হইছি, আমার মেয়েকে আমি বিবাহ দিয়ে ফেলেছি, আমার মেয়ে ওই জামাইয়ের বাড়ি থেকে যদি, এবং যদি জামাইয়ের যদি শ্বশুর শাশুড়ি আয়, আমার ছেলের যদি শ্বশুর শাশুড়ি আয় যদি দেখে যে আমি কুরবানি দিতে পারলাম না, তাহলে তো আমার নামে সমালোচনা করবে। এই কারণে আমি কুরবানি দিয়ে ফেলতাছি। বাবারে, এই কুরবানি বাবা কোশ্চিন কালো মানুষকে দেখানোর জন্য করবি না, করবি না। এটা করবি একমাত্র আমার আল্লাহকে খুশি করার জন্য। ইব্রাহিম নবী আল্লাহ তাআলাকে কি পরিমাণ খুশি করেছে, এত পরিমাণ ইব্রাহিম নবী আমার আল্লাহকে কি পরিমাণ খুশি করেছে, কি পরিমাণ আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে গিয়েছে, কি পরিমাণ আল্লাহ তাআলার কাছে বড় পুরস্কার পেয়ে ফেলেছে। আল্লাহ কয়, আমি ইব্রাহিম তোকে পরীক্ষা দিয়েছি। কি পরীক্ষা? তোকে আমি বড় 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 দিক দিয়ে তোকে পরীক্ষা দিব। আমি আল্লাহ তোকে পরীক্ষা দিলে তুই জানি পরীক্ষাতে ভালো অ্যান্সার করতে পারো, তুই জানি পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারো। ইব্রাহিম নবী বারবার 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 আমার আল্লাহকে ডেকে বলে, ও দয়ার মালিক আল্লাহ, তুমি আমাকে এত পরিমাণ পরীক্ষার ভিতরে করলা রে আল্লাহ, আমি তোমার পরীক্ষারগুলো মানি রে আল্লাহ। ও আল্লাহ, তুমি যে আমাকে পরীক্ষা করতেছো রে আল্লাহ, আল্লাহ আমি জানি তোমার পরীক্ষার ভিতরে সফলতা অর্জন করতে পারি, আমি জানি ভালো অ্যান্সার করতে পারি, আমি জানি 100 থেকে 100 জানি পাইতে পারি। এমন করে করে ইব্রাহিম নবী বারবার বারবার আমার রবের কাছে দোয়া করে। মন্দারে, যারা মুমিন তারা তো তাদের উপরে এত পরিমাণ জুলুম অত্যাচার হতে পারে, যারা মুমিন, যারা আল্লাহওয়ালা, যারা নামাজি ব্যক্তি, তাদের উপরে বারবার বারবার জুলুম অত্যাচার হতে পারে। মুমিনরাই তারা হচ্ছে জুলুম অত্যাচার আসবে। কেন আসবে? আমার আল্লাহ কয়, আমি ওই মানুষকে পরীক্ষা করব, আমি ওই ইমানদারকে পরীক্ষা করব। ওই ইমানদার যদি পরীক্ষার ভিতরে ফাঁস হতে পারে, আমি আল্লাহ বড্ড খুশি হইয়া আমি আল্লাহ তাকে জান্নাত নামে সুসংবাদ দিয়ে দিব। ইব্রাহিম নবী 120 বছর বয়সে আল্লাহ তাআলার কাছে এমন করে 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 সন্তান চায়, আল্লাহর কাছে 120 বছর বয়সের ভিতরে সন্তান চায়। ইব্রাহিম নবী বড় হায়াত পাইল। হায়াত পাওয়ার পরে ইব্রাহিম নবী বারবার বারবার আল্লাহর কাছে বলে, ও দয়ার মালিক আল্লাহ, আমার তো 120 বছর বয়স হয়ে গেছে আল্লাহ, আল্লাহ তুমি আমাকে একটা সলিহিন নামে একটা সন্তান নামে আমার বাড়ির ভিতরে দিয়ে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ইব্রাহিমের দোয়া বারবার বারবার কবুল করে ফেলল। মা হাজেরার বয়স ছিল 90 বছর বয়স, 90 বছর বয়স। এই বিবিরে মা হাজেরা দেখে যে তার স্বামী ইব্রাহিম এমন করে করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও রে আল্লাহ। এমন করে করে আল্লাহর কাছে দোয়া করে, রব্বি হাবিলি মিনাস সলিহিন,
আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো, আমাকে তুমি একটা সন্তান দাও, এই সন্তানটা এমন সলিহিন নামে একটা সন্তান হবে, এই সন্তানটা ভালো একটা সন্তান হবে। আল্লাহ গো, আমি তো এই সন্তান তো কামাই খাওয়ার জন্য নয়, আমি তো এই সন্তান তো কোনো পরিমাণ কাজ করার জন্য নয়, দে পুত্র দে রে আল্লাহ, একটি পুত্র দে, কামাই খাইবার আশা নাই রে, মাটি দিব কে, কামাই খাইবার স্বাদ নাই রে, মাই মাটি দিব কে। ওই সন্তান তো ইব্রাহিম নবী কামাই খাওয়ার জন্য নয়, ওই সন্তান তো কশ্চিন কেন কামাই করার জন্য নয়, ওই সন্তানকে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে এত পরিমাণ 100 লম্বা 120 বছর বয়স পর্যন্ত হায়াত দেওয়ার পরও ইব্রাহিম নবী 120 বছর বয়সে সন্তান চায়। ওদিকে তার বিবি মা হাজেরা মুস্কি 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 হাসি দেয়, আবার স্বামীকে ডেকে বলে, ও স্বামী রে, তুই আমার আল্লাহর কাছে 120 বছর বয়সে তুই আল্লাহর কাছে সন্তান চাস, এটা আবার কেমন কথা রে, কেমন কথা রে, এখন তো তুই তো মুরব্বী হয়ে গেছ, তুই কেন আল্লাহ তাআলার কাছে সন্তান চাস? ইব্রাহিম নবী বারবার বারবার আল্লাহকে এত পরিমাণ ডেকেছে, রব্বি হাবিলি মিনাস সলিহিন, ও আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও, এমন সন্তান দিবা যেই সন্তান আমার পরে যেন ইসলামের কাজ করতে পারে, আমাকে যেন মাটি দিতে পারে, আমাকে যেন আমার পরে যেন ইসলামের কাজ করতে পারে, আমার নামে যেন দোয়া করতে পারে, এমন নামে একটা সলিহিন নামে একটা সন্তান তুমি আল্লাহ আমার স্ত্রীর গর্ভের ভিতরে তুমি দিয়ে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ইব্রাহিমের দোয়াটা কবুল করে নিল। ইব্রাহিম নবীকে 120 বছর বয়সে যায়া মা হাজারার গর্ভে 90 বছর বয়স যখন মা হাজারার হলো, হাজারা হওয়ার পর 120 বছর বয়সে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর স্ত্রীর যেই ওয়াইফ আছে মা হাজারা, 90 বছর বয়সে আল্লাহ তাআলা ওই শিশু ইসমাইলকে মা হাজারার গর্ভের ভিতরে দিয়ে দিল। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে এই শিশু ইসমাইল নবী এত সুন্দর সুসংবাদ পাইল, সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী বড্ড খুশি হয়ে গেল। ইব্রাহিম নবী খুশিতে খুশিতে কি পরিমাণ খুশি হয়ে গেল, আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে একটা সন্তান দিল। এই সন্তানটা ইব্রাহিম নবী যা চাইছে আল্লাহ তাআলা তা দিছে। বান্দারে, তোকে আমি অনুরোধ করে বলে যাই, কি কারণে বলি, বান্দা তুই আল্লাহ তাআলার কাছে যা। ইব্রাহিম নবী হইয়া তিনি যদি আল্লাহর কাছে চায়, যদি 120 বছর বয়সে যদি সন্তান চায়, বুড়া বয়সে যদি সন্তান চায়, তুমি আর আমি কেন সন্তান চাইতে পারবো না? আমার একটা পরিচিত মানুষ আছে, তার বয়স হয়েছে এখনো 70 থেকে 80 বছর বয়স হবে। ওকে বলি, এই তোর বিবির গর্ভে কেন সন্তান আসে না? কয়, হুজুর আমি পৃথিবীর ভিতরে সব ডাক্তারের দোকানের ভিতরে আমি গিয়েছি, সব ডাক্তারের দরবারে আমি গিয়েছি, আমি কতগুলো ডাক্তার দেখাইছি, তাও আমার স্ত্রী গর্ভের ভিতরে সন্তান আসে না। কেন আসে না? তুই আমার আল্লাহর কাছে চা, এমন পরিমাণ তুই সন্তান আসে না। তোকে আল্লাহ তাআলা সন্তান দেয় না, কি কারণে দেয় না? তুই দুনিয়ার সব ডাক্তারকে দেখাইছ, তুই বড় বড় ডাক্তারে গেছ, তুই তুই মিশরে গেছ, তুই জার্মানিতে গেছ, তুই মালয়েশিয়ায় গেছ, তুই ভারতে কলকাতার ভিতরে বড় বড় ডাক্তারের দরবারে গেছ, তাও তুই সমস্ত ডাক্তারকে তুই দেখাইছ, তাও তোর স্ত্রীর গর্ভের ভিতরে এমন পরিমাণ সন্তান আসে নাই। কি কারণে আসে নাই? বান্দারে, আমার আল্লাহর কাছে তুই চা, আমার আল্লাহর কাছে বল, আল্লাহ তুমি আমার স্ত্রীর গর্ভের ভিতরে একটা সন্তান দাও। এই সন্তানটা আমি কামাই খাওয়ার জন্য না, এই সন্তানটা আমাকে মাটি দিবে, এই সন্তানটা আমি মরে গেলে জানি ইসলামের কাজ জানি করতে পারে, আমার জন্য জানি ওই মাকবারার পাশে খাড়াইয়া আমার
জন্য জানি দোয়া করে, আল্লাহ তুমি আমার মা বাবার কবরে আযাব মাফ করে দাও, মাফ করে দাও। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ এই সন্তানের দুয়ার বদৌলতে ওই মা বাবার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। ইব্রাহিম নবী বারবার আল্লাহর কাছে চাইলো, আল্লাহ ইব্রাহিম নবীকে 120 বছর বয়সে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে সন্তান দিয়ে দিয়েছে। বাবা রে, তুই তো ওই রবের কাছে চা, একটু চা চা, ওই রবের কাছে বল, আল্লাহ তুমি আমার বিবির গর্ভের ভিতরে একটা সন্তান দিয়ে দাও রে আল্লাহ। ও আল্লাহ, এই সন্তানটা আমি কামাই খাওয়ার জন্য নয়, আমাকে মাটি দিবে, আমার জন্য দোয়া করবে। আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ যদি পারে সব কিছু দিতে পারবে, সব কিছু দেওয়ার মালিক আমার আল্লাহ। কেঁদে 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 তুই রবের কাছে দোয়া কর। আমার আল্লাহ দোয়া করলে তোর দোয়া যদি কবুল হয়ে যায়, সঙ্গে সঙ্গে তোর স্ত্রীর গর্ভের ভিতরে সন্তান দিবে। মরার আগেও তুই সন্তান দেখে তুই তারপরে অন্ধকার কবরে যাবি। ইব্রাহিম নবী আল্লাহ তাআলার কাছে এত পরিমাণ পরীক্ষা করার পরও ইব্রাহিম নবী আল্লাহ তাআলার কাছে বলল, আল্লাহ ও আল্লাহ গো, তুমি আমাকে একটা সন্তান দাও, একটা সলিহীন নামে একটা সন্তান দাও। এই সন্তানটা যেন আমার পরে যেন ইসলামের কাজগুলো করতে পারে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে এত পরিমাণ একটা সন্তান দিয়ে দিল। এই সন্তানটা কোনোদিনও কামাই খাওয়ার জন্য না, এই সন্তান দিল আল্লাহ তাআলা বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে মা হাজরার 190 বছর বয়সে আল্লাহ তাআলা মা হাজরার গর্ভের ভিতরে একটা সন্তান দিয়ে দিল, শিশু ইসমাঈল। কি করে করে একে 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 বড় হয়ে গেল। এমন করে করে এমন করে করে আল্লাহ তাআলা ইব্রাহিমের দোয়াটা বড় কবুল করে ফেলছে। কবুল করার পরে আল্লাহ তাআলা এমন করে করে ইব্রাহিমের দোয়াটা কবুল করে আল্লাহ বলে, ইব্রাহিম তুই আমার কাছে চাইছ, আমি আল্লাহ তোকে দিয়ে দিয়েছি, দিকে দিয়ে দিয়েছি। এখন ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা একটা বিশাল বড় একটা পরীক্ষার ভিতরে ফেলাইব। কি পরীক্ষা বান্দা শুনে যাও। ইব্রাহিম নবী তাকে একটা পরীক্ষার ভিতরে ফেলাইলো। কি পরীক্ষা? তাফসীরের ভিতরে এসেছে, ইব্রাহিম নবীর বয়স যখন এবং ইসমাইল নবীর বয়স যখন, কেউ কেউ লিখেছে 9 বছর বয়স, আবার কেউ কেউ লিখেছে 13 বছর বয়স। এই শিশু ইসমাইল যখন একটু বড় হয়ে গেল, সঙ্গে সঙ্গে তাফসীরের ভিতরে এসেছে আল্লাহ তাআলা বারবার ইসমাইল নবীকে ইব্রাহিম নবীকে এমন করে করে স্বপ্ন দেখায়, এ ইব্রাহিম তোর থেকে প্রিয় যেই জিনিসটা আছে, তুই জিনিসটাতে আমার রাস্তায় তুই কুরবানি করে দিবি। তোর যেই প্রিয় যেই জিনিসটা আছে, তোর যেই প্রিয় যেই দামি জিনিসটা আছে, এই জিনিসটাকে তুই আমার রাস্তায় কুরবানি করে দিবি। এমন করে করে বারবার আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে স্বপ্ন দেখাইলো। ইব্রাহিম নবী, আপনারা দেখবেন ইব্রাহিম নবীদের স্বপ্নগুলো কিন্তু ওহী হয়ে যায়, নবীদের স্বপ্নগুলো কিন্তু দলিল হয়ে যায়। আমাদের স্বপ্ন ওহী হয় না, আমাদের স্বপ্ন দলিল হয় না, আমাদের স্বপ্নের কোনো আগাও নাই গোড়াও নাই, কোনো কিছুই বলতে পারে নাই। কিন্তু নবীদের স্বপ্নগুলো ওহী হয়ে যায়, নবীদের স্বপ্নগুলো দলিল হয়ে যায়। কিন্তু আমাদের স্বপ্ন ওহী হয় না, আমাদের স্বপ্নের কোনো দলিল নাই, কোনো আগাও নাই গোড়াও নাই। নবীদের স্বপ্নগুলো এত পরিমাণ লিখন্টিত হয়ে যায়। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ইব্রাহিমকে স্বপ্ন দেখাইলো, ও ইব্রাহিম তোর প্রিয় যেই জিনিসটা আছে, এই জিনিসটাকে তুই আমার রাস্তায় কোরবানি করে দিবি। সঙ্গে সঙ্গে এমন করে যখন আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে স্বপ্ন দেখাইলো, এমন করে সূরাতুস সফফাতের ভিতরে আল্লাহ তাআলা বলে দিলেন,
ইন্নী আরা ফিল মানাম, আমি আল্লাহ তাআলা ইব্রাহিমকে এত পরিমাণ স্বপ্ন দেখাইলাম। কি স্বপ্ন দেখাইলাম? ইব্রাহিম রে, তোর যেই প্রিয় জিনিসটা আছে এই জিনিসটা তুই আমার রাস্তায় কোরবানি করে দিবি। সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী এমন করে মাথার ভিতরে চিনতে আসলো, আমার প্রিয় জিনিস হচ্ছে আমার সন্তান ইসমাঈল। ইব্রাহিম নবী আল্লাহ তাআলার কাছে 120 বছর বয়সে দেয়া ইব্রাহিম নবী আল্লাহ তাআলার কাছে বলল, আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও, এই সন্তানটা আমি নিব। আল্লাহ তাআলা ইব্রাহিমের দোয়া কবুল করে ফেলছে। এখন তো আল্লাহ তাআলা ইব্রাহিমকে স্বপ্ন দেখাইছে, ইব্রাহিম রে, তোর যেই প্রিয় জিনিসটা আছে আমার রাস্তায় কোরবানি করে। সুবহানাল্লাহ বলবেন। দেখছেন নি তারা ইমানদার, তাদের মন দেখছেন নি কেমন? সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবীর মাথায় বড় একটা টেনশন ঢুকে গেল। ইব্রাহিম নবীর মাথায় বড় চিন্তা ঢুকে গেল, আমার প্রিয় জিনিস হচ্ছে আমার ইসমাঈল, আমি ইসমাইলকে আমি কোরবানি করে দিব। এখন তো ইসমাইলকে কিভাবে কোরবানি করবে, ইসমাইল কেমন করে কোরবানি করবে? আল্লাহ তাআলা সূরাতুল সফফাতের ভিতরে বলেন, আন্নী আযবাহুকা, ইব্রাহিম নবীকে স্বপ্ন দেখাইছে, ইব্রাহিম তোমার যেই প্রিয় জিনিসটা আছে জিনিসটা তুমি আল্লাহর রাস্তায় কোরবানি করে দিবা। ফানজুর মাজা তারা, এখন তার যেই সন্তান, এখন আমি যে তোকে স্বপ্নে দেখাইছি তুই আমার রাস্তায়, তুই আল্লাহর রাস্তায় তুই কোরবানি করে দে, তুই আল্লাহর রাস্তায় মানুষ কোরবানি কর, তুই আল্লাহর রাস্তায় তোর যেই প্রিয় জিনিসটা আছে জিনিসটাকে তুই কোরবানি করে দে। আল্লাহ তাআলা আবার বলেন, আন্নী আযবাহুকা, আমি তোকে বলছি তোর ভিতরে যেই পরিমাণ দামি জিনিসটা আছে ওই দামি জিনিসটাকে তুই আল্লাহর রাস্তায় জবাই করে দে, আল্লাহর রাস্তায় তুই কোরবানি করে দে। সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী ইসমাইল নবীকে বলল, ইসমাইল রে, ফানজুর মাজা তারা, এই ব্যাপারে তোমার কোনো প্রশ্ন থাকলে তুমি একটু আমাকে জানিয়ে দাও। দেখছেন নি কি বড় বাবা, এত পরিমাণ দামি বাবা, বাবা হইয়া সন্তানকে বলল, এই সন্তান রে, আমি তোকে আল্লাহর রাস্তায় জবাই করে দিব, এই ব্যাপারে তোর কোনো মতামত থাকলে তুই একটু আমাকে জানিয়ে দে। ইব্রাহিম নবী এমন করে করে ইসমাইল নবীকে যখন বলল, রে ইসমাইল বাবা রে, তোর কোনো মতামত থাকলে তুই একটু আমাকে জানিয়ে দে। সঙ্গে সঙ্গে ইসমাইল নবী এমন করে বলে, বাবা না 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 না, আমার কোনো মতামত নাই, আমি যদি না করি তাও তুমি কুরবানি করে দিবা। কেন করবা? তুমি ওই রবের কথা মানবা, ওই রবের কথা তুই মেনে যাইবা। সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী তার বিবিকে বলল, ও বিবি রে, আমার যেই সন্তান আছে ওই সন্তানকে তুমি সুন্দর করে সাজিয়া গুছাইয়া দাও। সাজিয়া গুছাইয়া দিয়া ইসমাইল নবীকে কি সুন্দর করে সাজিয়া গুছাইয়া দিল, মাথার ভিতরে পাগড়ি বান্দা, আতর গোলাপ লাগাইয়া এবং সুন্দর করে পাঞ্জাবিটা পিন্দাইয়া বিবি কি সুন্দর করে ইসমাইলকে সাজায়া গুছাইয়া দিল। ইসমাইল সাজে কি সুন্দর করে সাজে আর কান্দে, আর মাকে ডেকে বলে, ও মা, তুমি আল্লাহর কাছে দোয়া করেছো মা, আমার বাবার 120 বছর বয়সে বল আল্লাহ তাআলা 90 বছর বয়সে তোমার গর্ভের ভিতরে আমাকে পাঠাইলো। আমি যে 9 থেকে 13 বছর বয়স পর্যন্ত মা, আমি কোনো খারাপ কাজ করছি নাকি, আমি তোমার কোনো কাজের ভিতরে বেয়াদবি করছি নাকি, তুমি একটু আমাকে মাফ করে দিও। এমন করে করে ইসমাইল তার মার কাছে কেঁদে কেঁদে মাপ চাইল, আবার বাবার কাছে কেঁদে কেঁদে মাপ চাইল। মা কান্দে, বাবা কান্দে, কান্দার পর ইব্রাহিম নবী কান্দে,
ও বিবি রে, এটা আমার কোনো দুনিয়ার কোনো ওয়াদাবদ্ধ নয়, এটা আমার কোনো কাজ নয়। আমি আমার সন্তানকে তো আমি জীবনও কোশ্চিন করলে আমি কুরবানি করতাম, কিন্তু আমার আল্লাহ আমাকে বারবার বারবার স্বপ্ন দেখাইছে আমার সন্তানকে কুরবানি করার জন্য। আজকে আমি ওই কুরবানি করেব, আমার সন্তানকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিব। মা হাজেরা ইসমাইলকে কি সুন্দর করে সাজায়া গোছায়া, কি সুন্দর করে ইসমাইলকে সাজায়া গোছায়া ঘর থেকে বের করে দিল। ইসমাইল নবী এমন করে করে পিছিয়ে যায় আর মার দিকে চেয়া চেয়া কান্দে, আবার বাবার দিকে, বাবার চেহারার দিকে চেয়া চেয়া কান্দে। কান্দার পর ইসমাইল নবী বাবা লও লও যাই, ওই উঁচু পাহাড়ের ভিতরে যাই, উঁচু মরুভূমির দিকে চলে যাই। সঙ্গে সঙ্গে ইসমাইল নবী এমন করে বাবার হাত ধইরা ধইরা, ইব্রাহিম নবী বাবার হাতটা ধইরা এমন করে করে সঙ্গে 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 ওই পাহাড়ের দিকে, উঁচু মরুভূমির দিকে চলে গেল। আল্লাহ তাআলা আবার ইব্রাহিমকে বলল, ইব্রাহিম যাও যাও যাও, তোমার যেই বড় নেককার সন্তান আছে, তোমার যেই প্রিয় দামি জিনিসটা আছে, এই দামি জিনিসটাকে তুমি আমার রাস্তায় কোরবানি করে দাও। সঙ্গে সঙ্গে এমন করে ইসমাইলকে সাজায়া গোছায়া বাড়ি থেকে বের হয়ে গেল, ওই উঁচুময় মরুভূমির দিকে চলে গেল। আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইয়া আবাতি আলমা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে ওই শিশু ইসমাইল এমন করে করে বাবাকে ডেকে বলল, ও বাবা, ওদিকে বাবাকে ডেকে বলল, বাবা লও লও যাই, তুমি যে আমাকে কোরবানি করে দিয়ে বাবা। ও বাবা, আমি যদি না করি তাও তুমি আমার কথা শুনবা না, শুনবা না, তুমি ওই রবের কথা শুনবা, তাও আমি তোমার কাছে বাবা না করব না, না করব না। সঙ্গে সঙ্গে ইসমাইল নবী এমন করে করে বাবার কাছে বলল, ও বাবা, তুমি যে আমাকে কুরবানি করে দিবা, ও বাবা, তুমি যে আমাকে জবাই করে দিবা, বাবা আমি কোনোদিনও এই জবাইয়ের ভিতরে আমি লড়াচড়া করব না, আমি কোনোদিনও এই জবাইয়ের ভিতরে আমি কোনোদিনও তোমাকে বাধা দিব না, বাধা দিব না, আমি তোমাকে কোনোদিনও বারণ করব না। বাবা তুমি আমাকে নিয়ে যাও, ওই জায়গার ভিতরে শুয়াইবা, শুয়ানির পর তারপরে তুমি আমাকে জবাই করবা। আমি জবাইয়ের ভিতরে তোমার কাছে আমার একটু কিছু কথা আছে বাবা। ও বাবা, তুমি যে আমাকে জবাই করবা, এখন তো জবাই করলে বাবা ওদিকে শয়তান ইসমাইল নবী কেমন করে ধোকা দেয়, ইসমাইল নবীকে ধোকা দেয়। ইসমাইল রে, তোর বাবা তোকে কোথায় নেয় তুই জানোস নি? তোর বাবা তোকে নিতাছে, তোকে কোরবানি করার জন্য নিতাছে, তোকে জবাই করার জন্য নিতাছে। এমন করে করে শয়তান ইসমাইল নবীকে দিকে ধোকা দেয়। সঙ্গে সঙ্গে ইসমাইল নবী বারবার বারবার তার বাবাকে ইব্রাহিম নবীকে বলল, ও বাবা, শয়তান আমাকে কি সুন্দর করে ধোকা দেয়। আপনারা দেখবেন যারা হজ করতে যায়, এমন জায়গার ভিতরে যায়, ওই জায়গার ভিতরে এমন করে করে পাথর মারে। এমন করে করে ইসমাইল নবী আর ইব্রাহিম নবী, মা হাজেরার নবী, এই তিন কাহিনী এখন আমাদের ভিতরে হজের হচ্ছে মূল কাহিনী। সুবহানাল্লাহ বলবেন। যারা হজ করতে যায়, যারা হজ করতে যায়, হজিরা যারা হজি, তারা হজে গেলে দেখবেন এমন একটা জায়গা আছে, ওই জায়গার ভিতরে এমন করে যায়, ওই জায়গার ভিতরে ডিঙ্গে দেয়, পাথর ডিঙ্গে দেয়। কেন ডিঙ্গে দেয়? ওই যে শিশু ইসমাইলকে শয়তান যে বারণ করছে রাস্তার ভিতরে, এই ইসমাইল যাস না, তোর বাবা তোকে জবাই করো, এমন করে ঢোকা দেয়। ইব্রাহিম নবী কয়, তুই শয়তানকে তুমি ডিঙ্গে দাও, পাথর মারো। ওই জায়গার ভিতরে যারা হজ করতে যায়, ওই জায়গার ভিতরে পাথর মারতেই হবে, মারতে হবে, মারতে হবে। কি কারণে বললাম? ইসমাইল নবী এমন করে ইব্রাহিম নবী আল্লাহর আদেশ পাইল, ইব্রাহিম তুমি তোমার সন্তানকে তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিবা। সন্তান না, কেন সন্তান না? তুমি তোমার প্রিয় জিনিসটা,
প্রিয় যে জিনিসটা আছে এই জিনিসটাকে তুমি আল্লাহ রাস্তায় কুরবানি করে দিবা। ইব্রাহিম নবী সন্তানের কথা চিন্তা করলো, সন্তানকে কুরবানি করার জন্য নিয়ে যাই। এখন সঙ্গে সঙ্গে ইসমাইল নবীকে শোয়ানোর আগে ইসমাইল নবী বার বাবার কাছে থেকে বলে, ও বাবা, আমি তোমার কাছে কিছু কথা বলবো রে বাবা। তুমি তো আমাকে 120 বছর বয়সে আল্লাহ তাআলার কাছে সন্তান চাইছো, আমার আল্লাহ তাআলা তোমাকে সন্তান দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলার আদেশ পাইয়া তুমি আমাকে কুরবানি করে দিবা। বাবা, আমি তোমাকে কিছু কথা বলবো, তুমি একটু শুনিয়ে নাও। ও বাবা, তুমি যখন আমাকে শোয়াইবা, শোয়ানির পর রে বাবা, ওই শোয়াইলে ওই জায়গার ভিতরে বাবা, তুমি যে আমাকে শোয়াইবা, ওই শোয়াইলে ওই জায়গার ভিতরে বাবা, তুমি আমাকে শোয়াইয়া সুন্দর করিয়া আমার চক্ষুটা সুন্দর করে বাঁধবা। আবার বলতাছে, বাবা, তুমি আমার হাতগুলো সুন্দর করে বেড়ে দিয়া বাবা, বাবা, তুমি আমার পাটা কি সুন্দর করে বেড়ে দিবা। ও বাবা, এই জিনিস কোনো কাজ করার বাবা, কিন্তু বাবা আমি কোনোদিনও একটু লড়াচড়া করব না। আমি সবিহীন নামে, মানে আমি ভালো একটা সন্তান নামে হয়ে যাব। আমি সুন্দর করে শুয়ে থাকবো, আমি সুন্দর করে শুয়ে থাকবো, আমি কোনোদিনও তোমাকে বারণ করব না। কেন তোমাকে বললাম রে বাবা, তুমি যখন আমার চোখটা বাঁধবা, এই চোখ যদি না বাঁধো, তুমি যখন আমার চেহারার দিকে চাইবা, এই চেহারা দেখলে তোমার একটু মায়া লাগতে পারে রে বাবা। ও বাবা, এ কারণে তোমাকে বললাম তুমি আমার চোখটা বাঁধবা। বাবা, তুমি যে আমি তোমাকে বললাম হাত বাড়ার জন্য, কেন বললাম রে বাবা, ওই হাত যদি তুমি না বাঁধো, আমি ওই শয়তানের ধোঁকাই পাইয়া আমি তো হাত দিয়া তোমার চাকুটাকে আমি তো ধরতে পারি, বারণ করতে পারি। এই কারণে তুমি হাত বাঁধবা, আমি যেন তোমার ছুরিটা না ধরতে পারি। এই কারণে তুমি বাবা তুমি হাত বাঁধবা। আমি যে তোমাকে বললাম বাবা, তুমি যে আমার পাটা বাঁধবা, কি কারণে বাঁধবা জানো নি? আমি বললাম ওই পা বাঁধবা এই কারণে, এই পা দিয়ে যেন তোমার যেন লাত্তি না লাগতে পারে, তোমার শরীরের ভিতরে যেন লাত্তি না লাগতে পারে। যদি এই লাত্তির আগে, তাহলে আমি আল্লাহ তাআলার কাছে প্রিয় হতে পারবো না রে বাবা। এই কারণে তোমাকে বললাম তুমি সুন্দর করে আমার পাটা বেঁধে দিবা। এমন করে বাবার কাছে বলার পর ইসমাইল নবী বাবার কাছে বলল, বাবা, এখন তুমি আমাকে সুন্দর করে জবাই করে দিবা। ওদিকে ইব্রাহিম নবী কি সুন্দর করে কাঁদে, আল্লাহর কাছে কেঁদে বলে, আল্লাহ, তুমি আমাকে এত পরীক্ষার ভিতরে ফেলাইছো রে মালিক। আল্লাহ, আমার সন্তানটাকে আমি কুরবানি করে দিব। ওদিকে ইসমাইলকে শুয়ে এমন করে যখন ছুরি ধরার পরে ওদিকে আসমান থেকে আল্লাহ তাআলা ইব্রাহিমকে ডেকে বলে, ও ইব্রাহিম নবী আমার, আমি তোমাকে এই কুরবানি করার জন্য, আমি তোমাকে পরীক্ষা করার জন্য বলছি। ইব্রাহিম রে, তুই একটু পরীক্ষা করার জন্য আমি তোকে বলছি। তুই আমার কাছে 120 বছর বয়সে তুই সন্তান চাইছিস, আমি তোকে সন্তান দিয়ে দিয়েছি। তোর বিবির বয়স 90 বছর বয়স, ওই বয়সের ভিতরে তোর বিবি সন্তান চাইছে, আমি সন্তান দিয়ে দিয়েছি। আজকে আমি তোকে পরীক্ষা করছি। না না না, তোর সন্তান কুরবানি করা লাগবে না, তুই পরীক্ষাতে বড় পাস হয়ে গেছ। সুবহানাল্লাহ, পরীক্ষাতে তুই পাস হয়ে গেছ। আল্লাহ তাআলা আসমান থেকে ওই জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে আসে ইব্রাহিম নবীকে, যখন ইসমাইল নবীকে ছুরি মানে
ছুরি চড়াইবে এই মুহূর্তে আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা দুম্মা পাঠাইয়া দিল। এই দুম্মা যা 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 ওই জায়গার ভিতরে শুয়া পড়বি। এমন করে ইসমাইল নবীকে উঠায়া দুম্মাকে শুয়াই দিল। সঙ্গে সঙ্গে দুম্মাটা কুরবানি হয়ে গেল। এমন করে করে ওই কুরবানি হওয়ার লগে লগে এমন করে করে বলে হাজিরা বলে ওই যে 9 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত এমন করে করে প্রত্যেকটা মসজিদে 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজের পর তাকবীর বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সুবহানাল্লাহ একটু বলবেন, নামাজকে বলবেন না সুবহানাল্লাহ। ইসমাইল নবীকে সরায়া জান্নাত থেকে একটা দুম্মা চলে আসলো। আসার পরে এই দুম্মাটা কি সুন্দর করে কুরবানি হয়ে গেল। কুরবানি হয়ে যাওয়ার পর ওখান থেকে হচ্ছে কুরবানি। বান্দারে তুই যে কুরবানি করবি এটা দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য কুরবানি করবি না, তুই কুরবানি করবি রাজি খুশি করার জন্য আমার ওই আল্লাহকে। সব একবার জোরে বলি আল্লাহু আকবার। কুরবানি করবি আল্লাহকে রাজি খুশি করার জন্য, এটা দুনিয়ার কোনো মানুষকে রাজি খুশি করার জন্য বান্দা তুই করবি না। এখন বান্দা তুই যে কুরবানি করবি, কুরবানি কেনার জন্য তুই যে ওই হাটে যাবি, ওই হাটে গেলে একটা মালিক তার বাড়ির যেই গরু আছে ওই গরুকে কি সুন্দর করিয়া গোসল করিয়া করিয়া ওই কুরবানি বাজারের দিকে নিয়ে যায়, হাটের দিকে নিয়ে যায়। হাটের দিকে নিয়ে গেলে ওই গরু যাইতে চায় না। ওই গরু এমন করে পা ধরায় মাটির সঙ্গে লাগায়। গরু তো বলতে পারে না মালিক আমি যাব না, আমি আপনার কাছে থাকবো, আমি অন্য কোনো মালিকের কাছে যাব না। ওই গরুর চোখ দিয়ে কি কষ্ট করে চোখ দিয়ে পানি পড়ে। আবার দেখেন একটা বোবা জিনিস, কি পরিমাণ আল্লাহকে চিনে, কি পরিমাণ মালিক চিনে। যখন মালিক যখন এই গরুকে ওই হাটের দিকে নিয়ে যায়, ওই হাটের দিকে নিয়ে যাওয়ার পর যখন এই হাটের ভিতরে গরু বিক্রি হয় না, এমন করে করে গরুটা কান্দে, দুই চোখ দিয়ে পানি ছাড়ে, কান্দে, কান্দাকাটি করে, কান্দাকাটি করে মুখ দেয় নাই। ওই গন্ধু কান্দা গাইটা এমন করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি কি আমার যে পশু বানাইয়া পাঠাইছো রে আল্লাহ, পশু হইলাম রে আল্লাহ, আল্লাহ আমি পশু হইয়া, তুমি তো আমাকে মানুষের কাছে এই কুরবানি করার জন্য পাঠাইছো। আজকে আমার প্রিয় মালিককে ছাইরা আজকে আমি অন্য মালিকের কাছে যাইতেছি। যখন এই গরু বিক্রি হয় না, ওই গরুটা এমন করে করে ওই গরুকে চিনা লাগে না, ওই গরুকে বলাও লাগে না তুই আমার বাড়ির দিকে চলে যাবি। সঙ্গে সঙ্গে গরুর যখন দড়ি থেকে ওই বাস থেকে বানটা খুলে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে এই গরুটা সঙ্গে সঙ্গে মালিকের গোয়াল ঘরের দিকে চলিয়া যায়। সঙ্গে সঙ্গে ওই মালিকের গোয়াল ঘর জুটা ওই গোয়াল ঘরের দিকে চলিয়া যায়। সঙ্গে সঙ্গে ওই মালিকের দিকে ওই গরুটা চলিয়া যায় এবং ওই গোয়াল ঘরের ভিতরে কত মচা মাসি কামড় খায়, তাও মালিকের মনে কোনো দিনে কষ্ট দেয় না। আজকে মালিকের বাড়ি থেকে চলিয়া যাইতেছে, এ কারণে গরুর চোখ দিয়া পানি আসে। বাবারে তোদেরকে বলিয়া যাই, তোরা যদি ওই গরুর একটা চোখের পানির দ্বারা, একটা মালিকের পানির দ্বারা, ওই মালিক যদি গরুকে ঠিক মতন যদি খাওয়ায়, ঠিক মতন লালন পালন করে, ওই গরুটা বড্ড দোয়া করলে বান্দা তুই এই গরুর দুয়ার বদৌলতে কাল হাসরের ময়দানে তোর জিন্দেগির ভিতরে যত পরিমাণ গুনাহ থাক আমার আল্লাহ এই গরুর দুয়ার বদৌলতে তোকে মাফ কইরা দিয়া তোকে জান্নাত নামে একটা সুসংবাদ দান করে দিব। এখন বলতেছি বাবা
কুরবানি তো করবা রে বাবা, কুরবানি করবা। আগে বলেছি দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য বাবা কোশ্চিন কালো কুরবানি করবা না। এখন তাফসীরের ভিতরে এসেছেন সাহাবায়ে কেরাম আমার নবীর কাছে বারংবার বারংবার প্রশ্ন করে, ও নবী রে, কুরবানি কি, কুরবানি কি? মাহিয়াল আযহি ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি আপনি একটু জানিয়ে দেন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী পয়গম্বর বলে, সাহাবীরা বলে, কুরবানি হচ্ছে এমন একটা জিনিস, এটা হচ্ছে এমন একটা দামি জিনিস, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হচ্ছে ইব্রাহিম নবীর সুন্নাত। আমাদের জাতিপিতা আব্দুল হজ্জত ইব্রাহিম, এটা হচ্ছে ইব্রাহিম নবীর সুন্নাত। আবার সাহাবায়ে কেরামরা সঙ্গে সঙ্গে প্রশ্ন করতে থাকলো, ও নবী রে, ইব্রাহিম নবীর যেটা সুন্নাত, এই ইব্রাহিম কুরবানি করলে কি বড় ফায়দা? সঙ্গে সঙ্গে সাহাবীরা বলে, ইব্রাহিম নবীর সুন্নাত, ইব্রাহিম নবীকে এমন করে করে সাহাবায়ে কেরাম আমার নবীর কাছে বলে, ও পয়গম্বর, আপনি যে কুরবানি কথা বলেছেন, এখন কুরবানি করলে কি পরিমাণ ফায়দা, এখন একটু ফায়দার কথা বলে দেন। নবীজি বলেন, বিকুল্লি শারাতিল মিনান হাসানা, এমন করে নবীজি বলেন, কুরবানি করলে শারাতিন, এটা হচ্ছে যদি কোনো ব্যক্তি কুরবানি করে, ওই দম্বার ভিতরে, ওই গরুর ভিতরে যত পরিমাণ চুল থাক, যত পরিমাণ পশম থাক, যে ব্যক্তি কুরবানি করবে, ওই পশম পরিমাণ, ওই চুল পরিমাণ সওয়াব ওই ব্যক্তির আমল নামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। সাহাবীরা বলো, পয়গম্বর আর কি ফায়দা আপনি একটু বলিয়া দিবেন। সঙ্গে সঙ্গে সাহাবীরা বলেন, ফাসুফ, সুফ, সুফ হচ্ছে, সুফ শব্দ হচ্ছে পশম, সুফ হচ্ছে, এটা হচ্ছে আরবি শব্দ। কি শব্দ এটা? আরবি শব্দ। সুফ, ফাসুফ, এটা হচ্ছে আরবি শব্দ। নবী যেমন করে যখন বলল ফাসুফ, বান্দারে, শুধু খালি ওই পশম নয়, শুধু খালি ওই চুল নয়, যে ব্যক্তি কুরবানি করবে, ওই চুল পরিমাণ সমতুল্য সওয়াব, একটা গরুর যত পরিমাণ শরীরের ভিতরে চুল আছে, যত পরিমাণ পশম আছে, ওই পশম পরিমাণ সওয়াব ওই কুরবানি করার ব্যক্তির আমল নামায় উঠে দেওয়া হবে। সঙ্গে সঙ্গে নয় বলেন, বিকুল্লি শারাতিম মিনাস সুফি হাসানা, এখন যে যত পরিমাণ কুরবানি করবে, ওই চুল পরিমাণ, শারাতিম মানে হচ্ছে চুল, ওই চুল পরিমাণ সওয়াব, ওই চুল পরিমাণ, এবং ওই দুম্মার যত পরিমাণ চুল থাকবে, ওই চুল পরিমাণ সওয়াব বান্দার আমল নামায় উঠে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? কুরবানি এত পরিমাণ ফায়দা, কুরবানি দিলে সওয়াব কম না বেশি? সওয়াব বড় অনেক 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 বেশি। এখন কুরবানি দিবা কিভাবে? তুমি যে কুরবানি দিবা, কুরবানি দেওয়ার সমর্থ আছে বান্দা, তাও তুমি কুরবানি দাও না। কেন দাও না রে বান্দা? তুই ব্যাংকের ভিতরে টাকা জমা জমা রাখছো, আমার ছেলে মেয়েরা জানি সুন্দর করে যেন চলতে পারে, এই কারণে বান্দা তুমি কুরবানি দাও না বান্দা। এখন অনেকেই তো বলতে পারে, হুজুর আমার তো ঋণ আছে। এ বান্দারে, তোর ঋণ আছে, ঋণ থাকলে তো বান্দা তুই কুরবানি দিতে পারবি না। বান্দারে, ঋণ কইরা বান্দা তুই কুরবানি দিতে পারবি না রে বান্দা। ও বান্দা, তোর যে ঋণ নাই, তাহলে তুই কেন কুরবানি দেস না? তুই একটু রবের কাছে দোয়া কর, আল্লাহ আমাকে কুরবানি দেওয়ার মতো একটা সামর্থ্য দিয়ে দাও, তাহলে আল্লাহ তাআলা তোকে কুরবানি দেওয়ার মতো একটা সামর্থ্য দিয়ে দিবে। এখন বান্দা কিভাবে তুই কুরবানি দিবি?
কুরবানি দিবি বান্দা, গরুর হাটে যা তুই সুন্দর করে কুরবানির গরুটা ক্রয় করবি, কিনবি। আবার কুরবানি গরু কেনার পর যখন ঈদের দিন জবাই করবি, ওই জবাই করার পর ঈদের দিন পারলি না, তারপরের দিন বান্দারে তুই যে গরুটা জবাই করবি, অনেকে আছে এই গরুটাকে সুন্দর করে বান্দা শোয়াইয়া এমন করে বড় একটা লিস্টি পরে, উমুকের পুত উমুক কোরবানি দিতেছে, উমুকের ছেলে উমুক কোরবানি দিতেছে। বান্দারে তুমি তো কোরবানি দিবা, নিয়ত করেছো, খালেস নিয়ত করেছো, আমার আল্লাহ তাআলার কাছে তোমার কোরবানিটা বড্ড 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 দামি হয়ে গেছে, তোমার কোরবানিটা প্রিয় হয়ে গিয়েছে। বান্দা তোকে আর কোরবানি পড়ার জন্য বড় লিস্টি পড়া লাগবে না, তুই মাত্র কোরবানি করবি। এখন গরু জবাই করলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তুই এমন করে করে হুজুরের দ্বারা কোরবানি দিয়ে দিবি। ওই ওই বান্দাকে, ওই পশুকে কোশ্চিন কালো বান্দা কষ্ট দিবি না। যদি কষ্ট দেয় আর ওই পশু যদি ওই কষ্ট যদি কথা যদি পশুর যদি আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার এই বান্দারা আমাকে শুয়ানির পর কষ্ট দিছে, তাহলে একটা পশুর কারণে বান্দা তুই বদদুয়া পাইলি, এই কাজ বান্দা কোশ্চিন কালো করবি না। এখন কোরবানি করবি, কার নামে কোরবানি করবি? আল্লাহ তাআলার নামে কোরবানি করবি। কার নামে কোরবানি করবি? এখন তো মানুষ তো বলে আমি মসজিদের সভাপতি হয়েছি, আমি মসজিদের ইমাম সাহেব হয়েছি, আমি অমুক হয়েছি, তুমুক হয়েছি, নেতা হয়েছি, সব হয়েছি, আমি তো কোরবানি দিব। কোরবানি দেওয়ার পর এখন আমি জবাই করব, কিন্তু এটা মানুষকে উসিলা হচ্ছে, মানুষকে দেখার নিয়ত, তার নিয়ত হচ্ছে আমি মানুষকে দেখা আমি কোরবানি। না রে বান্দা, এই কাজ জীবনও করবি না, করবি না। আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য বান্দা তুই কোরবানি কর। আল্লাহকে রাজি খুশি কর, কাকে? আল্লাহকে রাজি খুশি করবা, তাহলে বান্দা রবের কাছে দোয়া কবুল, কুরবানি তোমার কুরবানিটা বড্ড কবুল হয়ে যাবে। নিয়ত করবা, শুধু খালি নিয়ত। এই ব্যক্তিরা কুরবানি গোস্ত তো আমরাই খাবো নাকি অন্য কেউ খাইব? আপনার গোস্ত কি কেউ খাইব? আমরাই খাবো, আমরাই তো কুরবানির গোস্তই খাবো, আমরাই তো খাবো, পেট ভরে খাবো, কিন্তু নিয়ত খালি করবা আল্লাহ তাআলার কাছে। আল্লাহকে বান্দা আমার উপরে কুরবানির পশু, ওই পশম আমার দরবারে তো আসে না, গোস্তও তো আসে না, রক্তও তো আসে না, খালি আসে কি তোমার নিয়ত। ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা পরীক্ষা করলো, ইব্রাহিম নবীর মনের নিয়তটা রবের কাছে বড্ড পছন্দ হয়ে গেছে। ইব্রাহিম নবী ভালো অ্যান্সার করে ফেলছে, ভালো দামি হয়ে গেছে আজকে আল্লাহ তাআলার কাছে পরীক্ষা দিয়া। তুমি আর আমি কি পরিমাণ পরীক্ষা দিচ্ছি। ও বান্দারে, তুমি ইব্রাহিম নবী যদি নিয়ত করে আল্লাহ তাআলার নামে, তুমি যে কুরবানি করবা নিয়ত করবা কার নামে? আমার আল্লাহর নামে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। আল্লাহ বান্দারে তুই নিয়ত কর আল্লাহর নামে, আল্লাহকে রাজি খুশি কর। আমার আল্লাহকে রাজি খুশি করলে বান্দা বড় দামি হয়ে যাই। সুবহানাল্লাহ বলবেন না? বড় বড় বান্দা দামি হয়ে যাইবি রে বান্দা। আমার আল্লাহকে রাজি খুশি কর। এখন রাজি খুশি কিভাবে করবি? ইসমাইল নবীর কাহিনী দেখ, ইব্রাহিম নবীর কাহিনী দেখ, মা হাজরা নবীর কাহিনী দেখ। এই কাহিনীগুলো বান্দা তুই একটু পর 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 পরে পরে বান্দা তুই এমন করে রবের কাছে দোয়া কর। যারা মুমিন, যারা আল্লাহওয়ালা, যারা বুজুর্গ, তাদেরকে আল্লাহ তাআলা বারবার পরীক্ষা করবে। যারা মুমিন তাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করবে। আমার ক্ষেতের ভিতরে এই বছর ফসল হইল না, গত বছর ফসল হয়েছে, এই বছর হইল না, এই জন্য বান্দা তুই আল্লাহর কাছে নারাজ হবি না। এই বছর তোকে আল্লাহ তাআলা পরীক্ষা করতেছে। আমি ঋণে পড়ে গেছি, আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করতেছে, তাও বান্দা তুই আল্লাহকে ভুলবি না। বান্দারে আমি এই বছর কোরবানি দিতে পারলাম না, আগামী বছর নিয়ত কর, আগামী বছর আমি কোরবানি দিব, আমার আল্লাহ তাআলার কাছে বড্ড প্রিয় হয়ে যাবি। বান্দারে আমি এই বছর কোরবানি দিতে পারছি,
খাস নিয়ত কইরা, মনে খাস নিয়ত কইরা তুই কোরবানি কর। আমার আল্লাহ তাআলার কাছে নিয়ত করলে আমার আল্লাহ বড্ড নিয়তে বড্ড নিয়ত গুণে বরকত আমার আল্লাহ অবশ্যই বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন। কোরবানির পশুর নিয়ত করলে বড্ড দামি বাড়িয়ে যায়। ইসমাইল নবী এমন করে ইসমাইল নবীকে কোরবানি করে দিয়েছেন, করার পর ইসমাইল নবী বড্ড প্রিয় হয়ে গেছে, বড় দামি হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী বড় প্রিয় হয়ে গেছে, মা হাজেরা প্রিয় হয়ে গেছে। বান্দারে তুই আমি কোরবানি করবি, নিয়ত করবি আল্লাহ তাআলার নামে নিয়ত কর। নিয়ত করলে কি আল্লাহ তাআলা এই নিয়ত গুণে তোর উপরে বরকত দিবে, এই বরকত গুণে তোর ঘরের ভিতরে সঠিক বরকত। সুবহানাল্লাহ। এবং তুই যে কোরবানি করবি, কোরবানির পশু যত পরিমাণ শরীরের ভিতরে চুল থাকবে, লুম্বা থাকবে, অত পরিমাণ সওয়াব তোর আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এটা খুশি সংবাদ না? সুবহানাল্লাহ। এত পরিমাণ সওয়াব তোর আমল নামার ভিতরে আমার আল্লাহ দিবে। এখন তুই যদি মরে যাস, এই সওয়াবের কারণে সাহাবাই কেরাম বারংবার আমি অনেক বেশি নবীজির হাদিসগুলো ঘাটাঘাটি করছি। বেশিরভাগ সাহাবাই কেরাম নবীজির কাছে প্রশ্ন করছে, নবী গো এটা করলে কি ফায়দা, এটা করলে কি ফায়দা, এই কাজ করলে কি সওয়াব, এই কাজ করলে কি পরিমাণ সওয়াব, এমন করে নবীজির কাছে প্রশ্ন করছে। সঙ্গে সঙ্গে গুটে এমন করে নবীজির কাছে প্রশ্ন জেগে আনার পর সাহাবাই কেরাম বড্ড দামি হয়ে গেছে। বান্দারে তুই আর আমি আল্লাহ তাআলার কাছে প্রশ্ন তো করতে পারবি না। আল্লাহ তোকে মুসিবত দিয়া, আল্লাহ তোকে কষ্ট দিয়া, আল্লাহ তোকে ঋণে পড়ায়া, আল্লাহ তোকে অনেক পরিমাণ জালেমের জুলুমের অত্যাচার কইরা আল্লাহ তোকে পরীক্ষা করবে। এই পরীক্ষা থেকে বান্দা তোকে বাঁচতে হবে। কেউ বাঁচবি, সব সময় ডাকবি আমার আল্লাহকে ডাক এবং কবরের কথা চিন্তা কর। বান্দারে আমি দুনিয়াতে কি করলাম, কত পরিমাণ নামাজ পড়তে পারলাম না, কত পরিমাণ বাপ মার সাথে বেয়াদবি করছি, কত পরিমাণ বাপ মার কথা শুনি নাই, মুরব্বীদের কথা শুনি নাই। আল্লাহর কাছে দোয়া কর এবং অন্ধকার করে চল, আমার আল্লাহ বড্ড খুশি হয়ে যাইব। ওই কবরের কথা চিন্তা কর। কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের পানি জলে, কাদের চোখের পানি জলে পাবো পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। মারহাবা বলবেন না? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান।
এই যে ঈদের পরে যারা বাড়িতে যাবেন, দেখছেন কোন জমিনে অ্যাক্সিডেন্টের কথা, কবরের কথা, কার মরণ কোন দিকে আছে জানি না, কিন্তু এই গজলটা সবাই শুনবেন। এটা আমিও শুনি মাঝে মধ্যে, এটা আমি মোবাইলের ভিতরে এমন করে সাইরা ঘুমায় পড়ি, ঘুমায় এমন করে শুনি। কোন জমিনের, এটা সবাই বলেন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আল্লাহ তাআলা সবাইকে ওই জমিনের মাটি এবং জমিনের কাজ, দুনিয়ার কাজ করে পরকালের কাজ করে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।